এটা ইউএস এম্বাসি এই আপুকে বেয়াদব বলে বের করে দিয়েছে। এই দেখেন দুর্নীতি কাকে বলে। আবার অনেকে ভাবতে পারেন দুর্নীতি করেছি জন্য দেশ থেকে পালাচ্ছি। ওটা করে দিক, আমারটা পেন্ডিংই রাখো। ওকে বাই করে দিচ্ছে আমি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভেন্ডিং মেশিন দিয়ে কি হয় যদি টিকিটই কাটা না যায়? এই সিস্টেমকে আমি বাকিটা বুঝে নেন। 2-3 বার ট্রাই করার পর ম্যানুয়ালি কাটতে হলো। তাহলে আগে থেকেই বলতে পারতো ম্যানুয়ালি কাটেন। আচ্ছা, সে যাই হোক, ভোর 5টায় উঠে রওনা দিয়েছে, উদ্দেশ্য দেশ থেকে পালানো। আবার অনেকে ভাবতে পারেন দুর্নীতি করেছি জন্য দেশ থেকে পালাচ্ছি, কারণটা কিন্তু উল্টো। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমরা এসেছি এডুকেশন, ল এবং ফরেন মিনিস্ট্রি। যারা যারা বিদেশ যাবেন ভাবছেন তাদের কিন্তু এখানে আসতেই হবে। এখানে এসে মনে হলো দেশ থেকে তাড়াতাড়ি পালানো উচিত। ছেলেটা কত অসহায় এভাবে বসে আছে এত ভিড়ের মাঝে। আহা ভাই, কি অবস্থা ভাই? মনে হচ্ছে খুব কষ্টে আছেন। আমি তো এগুলো ভয় রাখবো না ভাই, এত ভয় বাদ দিয়ে আমি ভিডিও মেক করি। তাহলে তো আর কিছু বলা যাবে না। মনে কষ্ট মনেই থাক। আজকে সকাল থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছি, বেলা 10টা বেজে গেছে, কিন্তু অফিসারদের আসার নাম নেই। আসলে দেশটা সরকারি কর্মকর্তাদের, আমাদের না। আসলে ওদের ঘুম ভাঙতে ভাঙতে বেলা 11টা বেজে যায়, তো বউ নাস্তা পানি করে দেয়, তারপরে এসে তো এখানে অফিস করে। পুলিশ ভাই তো আমাদের উপর খেপে গেছে, আমাদের লাইনে দাঁড়াতে বলতেছে জায়গা মতো। তবে ভিতরে ঢুকে খারাপ একটা অভিজ্ঞতা অর্জন করব এটা ভাবতে পারি। আচ্ছা, আমরা এখানে এসেছি কেন? আমরা এখানে ফ্রি অনুদান নিতে এসেছি নাকি কিছু পেতে এসেছি? আমরা যদি দেশ থেকে চলে যাই তাহলে দেশের লাভ না আমাদের লাভ? সবারই লাভ। তাহলে এখানে এসে কেন এত হ্যারাসমেন্টের শিকার হব আমরা? আচ্ছা যাই হোক, কি হ্যারাসমেন্ট হলাম একটু পরেই বলতেছি। লিফটের 7তলাতে এডুকেশন মিনিস্ট্রি, লিফটের 10তলাতে ল মিনিস্ট্রি। আমি আপনাদের একটা সাজেশন দিব, আপনাদের ল মিনিস্ট্রি যদি কোনো কাজ থাকে তাহলে ল মিনিস্ট্রির পেপার জমা দিয়ে টোকেন নিয়ে এডুকেশন মিনিস্ট্রি নিচতলাতে চলে আসবে, মানে 7তলাতে। এখানে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, শিক্ষা বোর্ডে আপনারা যার যার পেপার শেষে নিয়ে আসবেন, বাবা কিংবা ভাই, হাজবেন্ড কিংবা ওয়াইফ, যেই নিয়ে আসেন না কেন একটু বুঝে শুনে নিয়ে আসবেন, কারণ এরা অন্যের পেপার সাইন করতে চায় না, বের করে দেয় এবং লাইনের শেষে দাঁড়াতে বলে। এই দেখেন দুর্নীতি কাকে বলে। আমরা কিন্তু সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়ে এই পর্যন্ত আসছি, অথচ পুলিশ মামা এসে তার কাজটা করে নিয়ে চলে গেল। এদিকে বসে বসে একটা মুক্তিযোদ্ধা আত্মনাদ শুনলাম, হয়তো তার যুদ্ধ করাটা ভুল ছিল, এমনটাই বলতেছিল। এই যে একটা ছেলে বোনেরটা নিয়ে এসে ধরা খেয়েছে, বললাম না যে অন্যটা নিয়ে আসলে ঝামেলা সাইন করতে চায় না। আমি পেপার দিয়ে গেছি ল মিনিস্ট্রিতে ওপরে, তাহলে আমার ভাই আমি সিরিয়াল দিয়ে রাখছি ওর পরে আমি। এখন আমি ল মিনিস্ট্রির পেপার নিয়ে আস্তে আস্তে ঢুকে পড়ছি আমার পেপার নিয়ে, তাই না? তাহলে ওটা করে দিক, আমারটা পেন্ডিংই রাখো। ওকে বাই করে দিচ্ছে, আমি সাথে সাথে ঢুকছি। করবে না কেন? করবেন না, আরেকজনটা নিয়ে ঢুকছেন। আরেকজন মানে আরে ও যদি এত শিক্ষিত হইতো তাহলে আমার বাবা মার নাম চেক দিত, আমার এনে দেখতো। অশিক্ষিত বসে পড়েছে ঘুষ দিয়া। ব্যাপারটা আমি খুলে বলি, ভিডিওর মধ্যে তো দেখলেন আমি আর আমার ছোট ভাই সিরিয়ালে ছিলাম সেই সকাল 6টা থেকে। আচ্ছা, এই আপুর কাহিনীটা বলে নিই আগে। এই আপুটা অনেকক্ষণ ধরে আসছে, ভিতরে ঢোকার পরে তাকে বের করে দিয়েছে সহকারী সচিব তহিদুল ইসলাম এবং পিয়ন। অফিসার বলেছে 4জন মেয়ে আসতে হবে, 4জন মেয়ে ছাড়া আমি ফাইল নিব না হাতে। সেই অফিসার বিয়াদব বলে মেয়েকে বের করে দিচ্ছে এবং বলছে আপনারা 4জন গুছা নিয়ে আসবেন, তারপরে সবার শেষে আসবেন। এখন আমার কথায় আসে, এই দেখেন আমি কিন্তু ডান পাশে দাঁড়িয়ে আছি, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমি আর আমার ছোট ভাই ডান পাশে দাঁড়িয়ে আছি। অলমোস্ট তাদের সিগনেচার শেষ, কারণ শুধু একটি আমার ছোট ভাই ভুল করেছিল, সেটা হচ্ছে যে আমার পেপারসটা তার হাতে রেখেছিল। আমি সিরিয়াল থেকে উপরে চলে গেছি ল মিনিস্ট্রিতে, ওখান থেকে পেপারস নিয়ে তার হাতে চলে আসছে। এই আশাটাই আমার ভুল হয়েছে, কেন আমি আমার পেপারসগুলো ওই আমার ছোট ভাইয়ের হাতে দিয়ে দিলাম। এটাই সবচেয়ে বড় ভুল, এবং আমাদের সারা দিন পর লাস্টে গিয়ে সিগনেচার করেছে। আমরা দুই ভাই অফিসারের জন্য দোয়া করি, খারাপ দোয়াটা করি না। তার হেদায়েত দান করুক এবং বুঝ শক্তি দান করুক, ক্ষমতার অপব্যয়ের জন্য না করে। এই যে দেখতেছেন আবার মেট্রো রেল উঠছি, মানে পরের দিন সকাল 6টার সময়, কারণ ওই দিনকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সিগনেচারটা করাতে পারিনি। আজকেও গত দিনের মতো অনেক সকালে এসে লাইনে দাঁড়িয়েছি, তবে আমরা ভাবতে পারিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের এত সুন্দরভাবে কাজগুলো করে দিবে। এইখানে এসে মনে হলো না একটু ডিজিটাল হয়েছে বাংলাদেশ। ইমন আমার পেপারস গুলো আমাকে দিয়ে দিল, এবং গত কাহিনী তো আপনাদের সাথে শেয়ার করলাম কি হয়েছিল, এই জন্য আজকে আমারটা আমার হাতে নিলাম। আজকে খুব সকালে দাঁড়িয়েছি জন্য তেমন একটা লোক নেই, তবে যারা যারা অ্যাটেস্টেশন করাবেন তারা এই নিয়ম কানুনগুলো ফলো করে আসবেন। সবসময় নিজের ভোটার আইডি একটা ফটোকপি রাখবেন সাথে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটু লেট করে খুললো, যাই হোক কাজটা শুরু করে দিয়েছে। খুব সুন্দরভাবে টোকেন নিয়ে ঢুকে গেলাম, আমার ছোট ভাই টোকেন নিয়ে এবং পেপারস গুলো জমা দিচ্ছে। এসি রুম, বসার জায়গা এবং ক্যান্টিন সাথে, সো অনেক সুন্দর একটা পরিবেশ। আমি আমার টোকেনটা চেক করতেছি ঠিক আছে কিনা, এবং কখন ডাকবে সেটার জন্য অপেক্ষা করতেছি। 6 নম্বর টোকেন আমি পেয়েছি। বলতে বলতে আমার সিরিয়াল চলে এসেছে। আমার কাছে মনে হচ্ছে এটা ইউএস এম্বাসি। ইউএস এম্বাসি কাইন্ড অফ এমনই হয়। মনে মনে ভাবতেছি এখানে এসে যদি একটু মক টেস্ট দেওয়া যেত এইভাবে, তাহলে আমার ভালো হতো, অন্তত গুছিয়ে ইন্টারভিউটা দিতে পারতাম এবং ভয়ভীতি ছাড়া। আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে, তবে সকল জায়গায় এবং সকল কর্মকর্তা সমান হয় না।